হ্যালো এভরিওয়ান, এবার যদি জেনারেল হার্ডওয়্যার আর্কিটেকচারের ব্যাপারে একটু আইডিয়া নিতে চাই, তাহলে আমাদের রোবটটা বানাইতে গেলে তার বেশ কিছু হার্ডওয়্যার আর্কিটেকচার তো থাকতেই হবে। সো প্রথমেই আমরা কি বলছিলাম, রোবট ইনপুট অথবা সেন্স করতে পারবে, মানে ও কিছু ইনপুট নিতে পারবে অথবা ও সেন্স করতে পারবে। তার মানে পরিবেশের সঙ্গে ও যে কোনো সেন্সর ইউজ করে ওইখান থেকে কিন্তু র ডাটা কালেক্ট করবে। ঠিক আছে, এইবার ওই র ডাটাগুলো ইউজ করে ওর ভিতর যে কন্ট্রোল ইউনিট বা প্রসেসিং ইউনিট আছে, মানে ধরো মাইক্রো কন্ট্রোলার এবং বেশ কিছু হাই এন্ড প্রসেসর থাকতে পারে, এইটা কিন্তু আমাদের সেই রোবটটার ব্রেন। সো এই ডাটাগুলো ইউজ করে এই ব্রেন কিছু একটা ডিসিশান নেবে। এটাই হচ্ছে আমাদের কন্ট্রোল ইউনিট, কন্ট্রোল লেয়ার। এরপরে আসতেছি আমাদের অ্যাকশান, তার মানে এই যে ডিসিশান নিল, এই ডিসিশানের উপর বেস করে এখন কি রোবটকে কিছু একটা অ্যাকশান নিতে হবে না? সো অ্যাকশান নিতে গেলে কি ওর হয় মোটর থাকতে হবে, না অ্যাকচুয়েটর থাকতে হবে, না হলে কোনো একটা এন্ড ইফেক্টর থাকতে হবে। এন্ড ইফেক্টর কি ওটা তো আমরা জানি, ওই যে রোবটের হাতের একদম লাস্টে যে হাতলটা থাকে সেইটা। এগুলো হোপফুলি তোমরা সবই ক্লাসে দেখছো, আমি জাস্ট একটু রিক্যাপ করে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা। এরপরে কমিউনিকেশান, একটা রোবটের ভেতরে বেশ কিছু সাব রোবট থাকতে পারে না? সো তাদের একটা আর একটার সঙ্গে কমিউনিকেশন করার জন্য কি সেখানে ওয়্যার্ড কানেকশন অথবা ওয়্যারলেস কানেকশন থাকতে পারে। ঠিক আছে, যাতে হচ্ছে বাকি সাবসিস্টেমগুলোর সঙ্গে সিঙ্ক্রোনাইজেশন করতে পারে। আর এই সব কিছুকে পাওয়ার আপ করার জন্য আমাদের কিন্তু একটা ব্যাটারি লাগবে। ঠিক আছে, সো এগুলো আমরা হোপফুলি বুঝতে পারছি। এবার যদি সাবসিস্টেমগুলো এক একটা করে আমরা দেখতে চাই, প্রথমে হচ্ছে সেন্সর। সো একটা হচ্ছে অ্যাক্টিভ সেন্সর আর একটা হচ্ছে প্যাসিভ সেন্সর। অ্যাক্টিভ সেন্সর কি? যে সেন্সরগুলো পরিবেশে আমাদের কোনো একটা এনার্জি এমিট করে, সেটাকেই কিন্তু আমরা অ্যাক্টিভ সেন্সর বলতে পারি। যেমন হচ্ছে এখানে আমাদের লিডার আছে, রাডার আছে, আলট্রাসনিক সেন্সর, এইগুলো কিন্তু সব কিছুই আমাদের তোমার অ্যাক্টিভ সেন্সর। ঠিক আছে, আর প্যাসিভ সেন্সর কি? যেগুলো হচ্ছে পরিবেশে এক্সিস্টিং এনার্জি যেগুলো, সেইগুলোই জাস্ট ডিটেক্ট করে, আমাদের পরিবেশে আলাদা করে কোনো এনার্জি এমিট করে না। ঠিক আছে, যেমন টিভির রিমোট, আবার আমাদের মোশন সেন্সর, ইমেজ রেকগনাইজেশন, এইগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো সবই হচ্ছে আমাদের প্যাসিভ সেন্সরের এক্সাম্পল বা কি অ্যাপ্লিকেশানস বলতে পারি। এখানে দেখো আমি আবার একটু ডিটেলসে লিখে রাখছি, এই যে লাইট ডিটেকশন অথবা রেঞ্জিং, এই ক্ষেত্রে কিন্তু আমরা একটা অ্যাক্টিভ সেন্সর ইউজ করে থাকি। ঠিক আছে, আবার আলট্রাসনিক সেন্সর কোনটা? এটা হচ্ছে আমাদের হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড তৈরি করে, আমাদের ক্যালকুলেশন করে ওই যে কোনো ডিস্টেন্স মেজার করার জন্য। ওই যে আমাদের ছোটোবেলায় ফিজিক্সে আমরা ম্যাথ করছি না, যে নদীর উপর থেকে জাহাজ থেকে তোমাকে একটা সাউন্ড তৈরি করছে এবং সাউন্ডটা পানির তলদেশে বাড়ি খেয়ে মানে তোমার জাহাজে কতক্ষণ পর ফিরে আসতেছে, এভাবে কিন্তু আমরা মানে ডিস্টেন্স ক্যালকুলেট করতাম। মনে পড়ে এইসব ম্যাথগুলো? সো এইগুলো কিন্তু আমাদের পরিবেশে এনার্জি তৈরি করতেছে আলাদাভাবে। আর আইআর সেন্সর, সেগুলো আমাদের হচ্ছে তেমন পরিবেশে এনার্জি তৈরি মানে এমিট করে না আর কি। ঠিক আছে, এরপর যদি সাবসিস্টেম টু দেখতে চাই, আমাদের ব্রেন যেটা, সো আমরা আরডুইনো এবং রাসবেরি পাইয়ের ব্যাপারে সবাই জানি। আরডুইনো হচ্ছে আমাদের একটা মাইক্রো কন্ট্রোলার, আর রাসবেরি পাইও হচ্ছে আমাদের একটা হচ্ছে এসবিসি। ঠিক আছে, সো এই রাসবেরি পাইয়ের ভিতরে আমাদের কিন্তু অপারেটিং সিস্টেম ইনস্টল করা থাকে, যেটা দিয়ে আমরা হাই লেভেল কম্পিউটিংয়ের কাজগুলো করতে পারি। তার মানে আমাদের যখন হচ্ছে হাই লেভেল কাজ করতে হচ্ছে রোবট দিয়ে, মানে একটা ভালো ব্রেইন দরকার, তখন কিন্তু ওখানে আমরা রাসবেরি পাই ইউজ করতে পারি। বাট আরডুইনো দেখো একটা সিম্পল কাজ, সেখানে তো আমরা মানে সিম্পল লজিক রান করতে হচ্ছে, একটা মোটর ঘুরাইতে হচ্ছে, ওখানে তো আমাদের একটা অপারেটিং সিস্টেম লাগতেছে না, তাই না? সো যখন আমাদের এই যে অটোনোমাস নেভিগেশন বা কম্পিউটার ভিশনের কাজ আছে, ওখানে কিন্তু আমরা রাসবেরি পাই ইউজ করতে পারি। আর আরডুইনো বা মাইক্রো কন্ট্রোলার কখন ইউজ করব? যখন হচ্ছে আমাদের সিম্পল কোনো কাজ থাকবে, লো লেভেল রিয়েল টাইম ওয়ার্কের জন্য। ঠিক আছে, আচ্ছা। তো আরডুইনো এবং রাসবেরি পাইয়ের ভিতরে ডিফারেন্স কি বলতে পারি? এখানে ফার্স্ট, রিফ্লেক্সেস, রিয়েল টাইম কন্ট্রোল, নো অপারেটিং মানে ওএস ওভারহেড, মানে আরডুইনোর ভেতরে এগুলো কিছুই নেই। আর রাসবেরি পাই হচ্ছে যখন ডিপ থিঙ্কিং দরকার, তখন হচ্ছে এইখানে আমরা ইউজ করি। আবার আমরা অনেক ক্ষেত্রে রাসবেরি পাই এবং মানে তোমার আরডুইনো, এই দুটোকে একসঙ্গে ইউজ করে আমাদের কিন্তু বিভিন্ন সিস্টেম ডিজাইন করতে পারি।
ঠিক আছে। আচ্ছা, এবার যদি হচ্ছে মোশন, আমরা সেন্স করলাম, এবার ব্রেইন দিয়ে চিন্তাও করালাম। এবার যদি মোশনের কথা বলি, এটা আমাদের সাবসিস্টেম 3। সো মোশনের ভিতরে কী কী আছে? একটা হচ্ছে অ্যাকচুয়েটর। সো অ্যাকচুয়েটার কী কী টাইপের হইতে পারে? অ্যাকচুয়েটার হইতে পারে আমাদের ইলেকট্রিক টাইপ, অথবা হাইড্রোলিক টাইপ, অথবা হচ্ছে নিউমিক টাইপ, ঠিক আছে। সো এক একটা যদি একটু দেখি, প্রথমে যদি হাইড্রোলিক টাইপটার কথা বলি, ধরো হচ্ছে এটা একটা, আমি ছোটোবেলায় আমরা কি সিরিঞ্জ নিয়ে খেলছি না, বা ইনজেকশন নিয়ে খেলছি না, হসপিটাল থেকে নিয়ে আসতাম। সো ওর ভিতরে ধরো হচ্ছে এখন এটার ভিতর কিছু তেল পাম্প করে রাখা আছে, আমরা এই দিক থেকে যখন পাম্প করব, এই তেলটা এদিকে পুশ হয়ে এইটা উপর দিকে পাম্প করবে, ঠিক আছে। সো এইটা একটা আমাদের কন্ট্রোলিং সিস্টেম আমরা বলতে পারি। আবার এইটা দেখো, এখানে কিছু একটা ইলেকট্রিক, কিছু একটা পিএলসি লাগানো আছে। এই পিএলসিটা এই দিক থেকে আমাদের কিছু একটা দিচ্ছে, এইটা থেকে এইখানে যখন প্রেস করতেছে তখন কিন্তু এইখানে আমাদের কিছু একটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মানে নিউমিক অ্যাকচুয়েটার আর কি। আর ফাইনালি এটা হচ্ছে ইলেকট্রিক ডিসি মোটর বা এসি মোটর টাইপের কিছু একটা, এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক অ্যাকচুয়েটর, ঠিক আছে। আবার আমাদের এই যে ডিসি মোটর বা এসি মোটরের কথা চিন্তা করলাম, আমরা মোটরের বেশ কিছু টাইপ এখানে দেখতে পারি। সেগুলো কি? আমাদের 4 ধরনের মোটর আছে। একটা হচ্ছে ডিসি মোটর। ডিসি মোটরটা কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে, যতক্ষণ পর্যন্ত আমরা ভোল্টেজ পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কন্টিনিউয়াসলি এইভাবে ঘুরতেই থাকবে, ঠিক আছে। এটা সিম্পল, চিপ, খুব অল্প দামে পাওয়া যায়, এবং এটা হচ্ছে এজ এ ডিসঅ্যাডভান্টেজ, নো পজিশন কন্ট্রোল। মানে আমরা ধরো হচ্ছে একটা ঘুরাইতে চাই, বাট এতটুকু, পুরোটুক না, এরকম কোনো কন্ট্রোল আমরা করতে পারি না, ঠিক আছে। এরপরে হচ্ছে হিট লস হয়, এরপর হচ্ছে স্পার্কিং হয়, ঠিক আছে, ব্রাশেস ওয়ার আউট, এগুলো হয়ে থাকে। এটা হচ্ছে ইউজ করা হয় ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে। ওই যে আমাদের রাস্তাঘাটে যে টেসলাগুলো চলে, মানে আমাদের ইলেকট্রিক রিক্সা, ওইগুলোর জন্য আর কি এই ডিসি মোটরগুলো ইউজ করা হয়। বা আমাদের ফ্যান বা বেসিক মোবাইল রোবটসের জন্য কিন্তু আমরা ডিসি মোটরগুলো ইউজ করতে পারি, ঠিক আছে। এই যে একটা ডিসি মোটর, ডিসি মোটরে এইখানে একটা সাউথ পোল থাকে, একটা নর্থ পোল থাকে, মাঝখানে ম্যাগনেটিক ফিল্ড থাকে। এর মাঝখান থেকে এই ম্যাগনেটিক ফিল্ডের সাহায্যে এটা কিন্তু ঘুরে থাকে, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের কোনো কন্ট্রোল নাই, এটা অটোমেটিক্যালি সবসময় ঘুরতে থাকে যতক্ষণ পর্যন্ত এখান থেকে আমরা ভোল্টেজ দিচ্ছি। এরপরে স্টেপার মোটরের কথা যদি বলি, এটা হচ্ছে মুভস ইন ফিক্সড প্রিসাইজ স্টেপস। তার মানে ও একবার এইখানে ঘুরবে, এরপরে এইখানে ঘুরবে। মানে আমরা যদি এই নোটটার কথা চিন্তা করি, এটাকে একটা নোট বললাম, এই নোটটা একবার এখানে ঘুরলো, এরপরে একবার এইটা দিকে ঘুরলো। মানে আমাদের একবার এই নবটা এবং এই নবটা অ্যাক্টিভ হয়, তারপর আবার এইটা অ্যাক্টিভ হয়, এরপর আবার এইটা অ্যাক্টিভ হয়। এইভাবে আমরা হচ্ছে ফিক্স স্টেপস, মানে খুব সামান্য সামান্য স্টেপস আগাইতে পারি ইচ্ছা করলে। সো কিন্তু মানে এখন আমরা কি দেখতেছি, আমরা কিন্তু এখন পজিশনিং কন্ট্রোল করতে পারছি। আমাদের এমন হয় না যে রিয়েল লাইফ সিনারিও চিন্তা করো, ধরো একটা রোবোটিক আর্ম, তুমি তোমার হাতটা একটুখানি উঁচু করে একটা পেন ধরে রাখছো, সো তখন তোমার মোটরটা কি ওইখানে স্টপ হয়ে থাকতে হবে না। সো এখানে কিন্তু আমরা পজিশন কন্ট্রোল করতে চাচ্ছি, মানে পারতেছি আর কি, ঠিক আছে। বাট এটার ডিসঅ্যাডভান্টেজ কি? লেস এফিসিয়েন্ট অ্যাট হাই স্পিড, মানে যখন খুব দ্রুত চলে তখন কিন্তু আমরা এই কন্ট্রোলটা রাখতে পারি না। মানে আমি কি বুঝাইতে চাইছিলাম, যে এইখান থেকে চাইলে আমরা এইটুক পর্যন্ত ঘুরতে পারবো, বাট যদি খুব দ্রুত এখন ঘোরে তখন কি আমরা বলতে পারছি যে এইখানে গিয়েই থামবে, দেখা গেলো অ্যাক্সিডেন্টলি এখানে চলে আসলো, এমন হতে পারে না। অ্যান্ড ক্যান মিস স্টেপস আন্ডার ওভারলোড, মানে ধরো অনেক ওভারলোড আছে, তখন হচ্ছে কোনো একটা স্টেপ, এই যে আমি বলতেছিলাম কি একবার এইটা একটা অ্যাক্টিভ হবে, একবার এইটা অ্যাক্টিভ হবে, বাট এমন হলো কি খুব দ্রুত চলতেছে, অনেক ওভারলোড, তখন এইটার পরে ডিরেক্ট এইটা অ্যাক্টিভ হয়েছে, এমনও হতে পারে, এরকম সিনারিও হতে পারে, ঠিক আছে। সো এটা কখন ইউজ করা হয়? 3D প্রিন্টারের ক্ষেত্রে, সিএনসি মেশিন বা ক্যামেরা টারেন্টের জন্য আমরা এখানে কিন্তু স্টেপার মোটরগুলো ইউজ করতে পারি। এরপরে সার্ভো মোটর। সার্ভো মোটরটা আমাদের ক্লোজ লুপ ফিডব্যাকের সাথে হয়ে থাকে। এইটা দেখো একটা সার্ভো মোটরের এক্সাম্পল, ঠিক আছে। এখানে আমাদের কিছু গিয়ার সেট করা আছে, এই মোটরটা খুব সামান্য এনার্জি প্রডিউস করতেছে, বাট এই তোমার এই গিয়ারগুলোর সাহায্যে এখানে কিন্তু আমরা একটা মানে বড় সড়ো এনার্জি ক্রিয়েট করতেছি আর কি, ঠিক আছে। এখানে আমরা পজিশন কন্ট্রোল করতে পারি, আমাদের ভালো স্পিড এবং টর্ক কন্ট্রোল করতে পারি। এছাড়া এটা হচ্ছে নয়েজ কম, মানে আওয়াজ কম হয়, ঠিক আছে।
এরপরে এখানে লিমিটেড রোটেশন অ্যাঙ্গেল, মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সার্ভো মোটরটা খুব ছোট একটা জায়গা নিয়ে কাজ করতেছে। এরপরে হচ্ছে কী কী কাজে আমরা এটা ইউজ করতে পারি, আমরা রোবোটিক জয়েন্টের জন্য বা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের জন্য কিন্তু এটা ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন লাস্টে হচ্ছে ইন্ডাকশন মোটর। এটা হচ্ছে আমাদের এসিতে চলে আর এর ভিতরে হচ্ছে কোনো ব্রাশ থাকে না। ঠিক আছে, এরপরে এটা হচ্ছে সিম্পল রোবাস্ট, এটা দামে কম আর হচ্ছে হেভি কাজের জন্য এটা হচ্ছে ভালো আর কি। আর নট সুইটেবল ফর প্রিসাইজ পজিশনিং অর স্পিড কন্ট্রোল, মানে যখন আমাদের স্পিড কন্ট্রোল লাগবে বা কোনো একটা জায়গা মানে এতটুকু এখান থেকে এতটুকু পর্যন্ত ঘুরবে এরকম কন্ট্রোলিং লাগবে যে আমাদের এরপরে আর আগাবে না, ওই সব ক্ষেত্রে কিন্তু আমরা ইন্ডাকশন মোটর ইউজ করতে পারি না। তো আমাদের বাসা যে সিলিং ফ্যান আছে, এরপরে ধরো হচ্ছে পাম্পের ক্ষেত্রে, ইন্ডাস্ট্রিয়াল মেশিনের ক্ষেত্রে কিন্তু আমরা ইন্ডাকশন মোটর ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা এরপরে ট্রান্সমিশন বেল্টের কথা যদি বলি, ধরো আমরা একটা এই যে ধরো আমি এখানে একটু আঁকাই তাহলে তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে। ধরো এখানে আমাদের একটা মোটর আছে, এখানে কানেকশান করা আছে, এবার এখানে আমাদের সাইকেলের কথা চিন্তা করো তো, এটা হচ্ছে আমাদের সাইকেলের কথা চিন্তা করো তো, যে এইখানে আমরা প্যাডেল করি, এই মোটর না, এটা হচ্ছে আমাদের পিছনের চাকায় চিন্তা করো, যে আমরা এইখানে হচ্ছে প্যাডেল করি আর প্যাডেলের মাধ্যমে আমাদের কিন্তু এই পিছনের চাকাটা ঘোরে। তো আমরা তো খুব ছোটো একটা সার্কেল জুড়ে এই প্যাডেলটা করতেছি, বাট আলটিমেটলি দেখো তো আমাদের কিন্তু এই পেছনের যে চাকাটা সেটা একটা বড় এনার্জি ক্রিয়েট করতেছে বা আমাদের পাওয়ারটা চেঞ্জ হচ্ছে। এখানে আমরা লেস পাওয়ার দিচ্ছি, এখানে আমাদের হাই পাওয়ার ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, সো এইসব কাজে কিন্তু আমরা এই ট্রান্সমিশন বেল্টগুলো ইউজ করতে পারি। সো আমাদের এটা ট্রান্সমিশন সিস্টেমগুলো কেমন হইতে পারে, একটা হচ্ছে এই যে বেল্ট ড্রাইভ হইতে পারে, একটা চেইন ড্রাইভ হইতে পারে, একটা গিয়ার বক্স হইতে পারে। ঠিক আছে, আচ্ছা এগুলো আমরা বুঝলাম। এরপরে হচ্ছে গিয়ার, যে আমাদের কিছু গিয়ারের টাইপ আছে। গিয়ার কী কী, এই যে এইগুলা। সো এই যে এখানে কিন্তু আমরা সার্ভো মোটরের ক্ষেত্রে দেখছিলাম এখানে আমরা গিয়ার ইউজ করতেছি। সো কী করছিলাম, এই যে একটা গিয়ারের সঙ্গে একটা বড় গিয়ার কানেক্ট করে এখানে আমরা কম ফোর্স দিচ্ছি, বাট এখানে আমাদের বেশি পাওয়ার তৈরি হচ্ছে আর কি। ঠিক আছে, মানে এখানে কম ঘুরেও এখানে আমাদের মানে এখানে আমরা মানে ছোট জিনিসটা দিয়ে বড় একটা জিনিস ঘোরাইতে পারছি, এইটুকু জাস্ট আপাতত বুঝলে হচ্ছে। সো এখানে দেখো বেশ কিছু গিয়ার আছে, একটা হচ্ছে স্পাউট গিয়ার্স, হচ্ছে হেলিক্যাল গিয়ার্স, স্ট্রেইট বিহেভ, এরপরে হচ্ছে স্পাইরাল বিহেভ, ওর্ম, র্যাক অ্যান্ড পিনিয়ন, এই কয়েকটা গিয়ার আমাদের আছে। এখান থেকে এই ওয়ার্ম গিয়ারটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, কারণ এই ওয়ার্ম গিয়ারটা ইউজ করে আমরা হচ্ছে কোনো একটা পজিশান মানে লক করে রাখতে পারি। ঠিক আছে, এখানে দেখো এই যে লেখা আছে সেলফ লকিং হোল্ডস পজিশন উইদাউট পাওয়ার, মানে হচ্ছে ধরো হচ্ছে রোবোটিক জয়েন্টের কথা যেটা বলছিলাম, যে আমাদের হাতটা উঁচু করছে, এখন ওইখানেই হচ্ছে আমাদের হাতটা নাড়ানো যাবে না। সো ওইসব লকিংয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের এই ওয়ার্ম গিয়ারটা হেল্প করতে পারে। আর মেইনলি গিয়ারটা ইউজ করা হয় আমাদের হচ্ছে ধরো এখানে আমরা লেস পাওয়ার দিচ্ছি, লেস আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। ধরো হচ্ছে আমরা এখানে লেস পাওয়ার দিচ্ছি, বাট এইখানে আমাদের হাই পাওয়ার জেনারেট হচ্ছে, বা এমন হইতে পারে যে আমরা হাই পাওয়ার দিচ্ছি বাট আমাদের লো পাওয়ার জেনারেট হচ্ছে। এইসব ক্ষেত্রে কিন্তু আমরা এই গিয়ারগুলো ইউজ করে থাকি। ঠিক আছে, ওকে। আর ফাইনালি এখন আসতেছে আমাদের এন্ড ইফেক্টর। সো এন্ড ইফেক্টর কয় রকম হতে পারে, একটা হচ্ছে গ্রিপার টাইপ, আর একটা হচ্ছে আমাদের অর্থোমরফিক। এই অর্থোমরফিকটা একদম মানুষের হাতের মতো হয়, আর গ্রিপার টাইপ এটা একটু সিম্পল, 2 থেকে 4টা আঙ্গুল থাকতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ধরো হচ্ছে এখানে কোনো একটা ম্যাটেরিয়াল তুমি রাখছো, ও আইসে এটাকে পিক করবে দুটো হাত দিয়ে, এটাই হচ্ছে আমাদের গ্রিপার টাইপ। আর অর্থোমরফিক কী বলছিলাম, এটা হচ্ছে বেশ অনেকগুলো আঙ্গুল থাকে। ঠিক আছে, সো সেইভাবে কিন্তু যদি আমরা ইউজ কেসগুলো দেখি, আমাদের এই গ্রিপার টাইপ যেগুলো সেটা হচ্ছে ফ্যাক্টরি সর্টিং বা প্যাকেজিং, এইসব কাজে কিন্তু আমরা গ্রিপার টাইপটা ইউজ করে থাকি। আর যখন হচ্ছে আমাদের অনেকগুলো আঙ্গুল থাকে সেগুলো যেমন সেন্সিটিভ কাজ, যেমন হচ্ছে সার্জিক্যাল কাজের জন্য কিন্তু বা হিউম্যানয়েড রোবটের ক্ষেত্রে কিন্তু আমরা এই অর্থোমরফিক এন্ড ইফেক্টরগুলো ইউজ করে থাকতে পারি। এন্ড ইফেক্টর কিন্তু আলটিমেটলি কোনটা, এই যে
আমাদের এটা একটা রোবোটিক আর্ম হলে যে ফাইনালি তলে যেটা থাকে ওইটাই কিন্তু আমাদের এন্ড ইফেক্টর। আমি যদি এখানে একটা আঁকাই, এই যে এটা হচ্ছে আমাদের রোবোটিক আর্ম, ওই যে মাটি কাটার মেশিন যেটা, এটাই হচ্ছে আমাদের হাতল, এইটাই হচ্ছে আমাদের এন্ড ইফেক্টর। এটা দিয়ে মাটিতে খোসায় খোসায় আমরা মাটিটা কাটি আর কি। এটা তো আমরা রাস্তাঘাটে দেখছি, তাই না? ওকে, সো আমাদের কন্ট্রোলিং সিস্টেমের জন্য কি কি লাগলো? এন্ড ইফেক্টর লাগলো, একটা গিয়ার লাগলো, এবং ট্রান্সমিশন সিস্টেম কি ওইটা বুঝলাম, মোটর দেখলাম কয়েকটা, এরপরে অ্যাকচুয়েটর দেখলাম কিছু, এরপরে কিছু কন্ট্রোল সিস্টেম দেখলাম আরডুইনো এবং রাসবেরি পাই, এছাড়াও কিছু সেন্সর দেখলাম অ্যাক্টিভ এবং প্যাসিভ। সো এই সব মিলিয়ে আমাদের জেনারেল হার্ডওয়্যার আর্কিটেকচারটা একটু বুঝলাম। আমাদের ওভারঅল এই জিনিসগুলোই হচ্ছে আমাদের হার্ডওয়্যার আর্কিটেকচারের জিনিসপাতি আর কি।